লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি। রাজনীতিতে আমাদের বর্তমান রাজনীতি কিন্তু লেখাপড়ার ব্যাপারটা একদমই নাই। সাধারণ মানুষ এরা কিন্তু বয়ান অথবা আপনার ন্যারেটিভ এই কথা ঠিক অতটা বোঝে না। আরেকটা ক্ষেত্রে যেটা, যে আড্ডা তো আপনার এখন আর এইভাবে হয় না, আড্ডা চলে এসছে এখন আপনার মোবাইলে। এখানে যে চ্যাট, যেটা চ্যাটিং হয়, চ্যাটিং দিয়ে হচ্ছে আড্ডা, তো সেখানে আপনার সবাই যুক্ত হয়। সুতরাং রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, সমাজ বলুন, সব কিছু এটার মধ্যে চলে এসছে, এই একটা জিনিসের মধ্যে চলে এসছে। সুতরাং যে মামুনুল ভাই যে কথাটা বললেন যে প্রযুক্তির পরিবর্তনের ফলে সব কিছু বদলে যাচ্ছে, এই জিনিসটা আমরা অনেকেই যারা বয়োবৃদ্ধ আছি, বয়স্ক আছি, আমরা ঠিক বুঝতে পারি না, যার ফলে আমাদের এই চিন্তা ভাবনাগুলো, বয়স্কদের চিন্তা ভাবনা, তরুণদের চিন্তা ভাবনার সঙ্গে অনেক ফারাক থেকে যায়। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অনেক 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 সমস্যা, তার মধ্যে প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা এটা আপনার একদম শেষ, ওটার মধ্যে কিছু অবশিষ্ট আছে আমার কাছে মনে হয় না। আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একেবারে ইউনিভার্সিটি, সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে, তার মান এটা ঠিক বলে বোঝানো যাবে না। ক্যাডেট কলেজের ছাত্র সাইদ আব্দুল্লাহ, ক্যাডেট কলেজ প্রিভিলেজড শিক্ষা প্রতিষ্ঠানের একটা, এই দেশে খুব কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে, মোস্ট প্রিভিলেজড। What about the primary schools? একেবারে সেই কুড়িগ্রামের চরের উমারির চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা, সেখানে কি শিক্ষা পাচ্ছে, কি ব্যবস্থাটা আছে, সেটা কিন্তু আমরা অনেকেই। অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভুক্তি করে, এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স অ্যান্ড মাস্টার্স, যেখানে আপনার কোনো শিক্ষক নেই, সেখানেও আপনার অনার্স করে বসে আছে। দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছু টাকা আমার সুযোগ হয়েছিল, আমার চাকরি জীবনের শুরুতে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে কাজ করেছিলাম। সেখানে একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট, যার মাত্র একজন শিক্ষক, অনার্স আছে, মাস্টার্স আছে, অনলি ওয়ান টিচার। এখন আপনারা বলুন যে এই কলেজগুলোর কি প্রয়োজন আছে? সবাই আর্টস পড়ে, বিএ আর্টস বেশিরভাগ, এবং আপনার যে কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল, সায়েন্স তো পড়েই না প্রায়। তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ পাস করাচ্ছেন, তাদেরকে দিয়ে আপনি কি করবেন? তার প্রয়োজনটা কি? সমাজে তার প্রয়োজন কি? কোনো প্রয়োজন নাই। এবং যার ফলে দেখা যাবে যে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ হয়েছে। এর মধ্যে কি হয়? ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য বা মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য ওই বৃদ্ধ মা তার জমিটুকু, শেষ জমিটুকু বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেন ঢাকায় পড়ার জন্য। সেখান থেকে বিএ পাস করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটি গিয়ে একটা ডিগ্রি নিয়ে যায়, তারপর চাকরি খুঁজে পায় না। এই যে আপনার সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার, এটা তো একটা বড় সমস্যা, এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি না। আজকে এই সরকার সংস্কার কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। আমি যদি আমার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আমার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো, বা সমাজে কোন পরিবর্তনটা আমি আনতে পারবো, আমি নিজের পরিবারের জন্য বা কি পরিবর্তন আনতে পারবো। আপনার দেখুন মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়েছে বোধ হয়, তাই না? এবং এতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কয়েকটা ঢাকা মহানগরের যে অফিস, মৌলানা ভাসানীর যে অফিস, তার পাশে তার কোনো একটা ছোট্ট একটা র্যাকে বোধহয় 20টা বই ছিল, মনে হয় আমার 20টা বই। তা আমরা একদিন দেখে দেখলাম যে এখানে কেন এইভাবে, আমাদের তো আপনার একটা ভালো পাঠাগার তৈরি করা দরকার। সেসব আমরা আমাদের অফিসের, এখন যে নয়াপল্টন অফিসে অফিসের 6 তলায় জায়গা বের করে সেখানে আমরা একটা পাঠাগার তৈরি করলাম। এখন সেটা মোটামুটি একটা যাওয়া যায়, বসা যায়, বই পড়া যায়, সেই অবস্থা হচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে যে কাজটা এরা করতে পেরেছে, যার জন্য আমি এদেরকে ধন্যবাদ দিই। আমাদের দীপ্তি আছে, সালাম ভাই আছেন, অন্যান্যরা যারা এর সঙ্গে জড়িত, তারা গোটা দেশে এটাকে ছড়িয়ে দিতে পেরেছে। প্রত্যেকটা জেলায়, এমনকি কয়েকটা উপজেলাতেও
টিয়ার সিটি পাঠাগার তৈরি হয়েছে এবং তারা এই চেষ্টাই তারা কিন্তু করে যাচ্ছে। এখানে কেউ আমরা ফান্ড দেইনি, তারা নিজেরা তৈরি করে এই কাজগুলো করে যাচ্ছে। এমনকি তারা এই যে পাঠচক্র বা আপনার যে আড্ডা, এগুলো তারা নিয়মিতভাবে করার চেষ্টা করছে। এটা আমি মনে করি যে অবশ্যই বিএনপি রাজনীতিকে আরো সমৃদ্ধ করবে। বিএনপিতে যারা জ্ঞান চর্চা করে তাদের সংখ্যা বাড়াবে, ওটা আরেকটা সমস্যা। কিন্তু রাজনীতিতে আমাদের বর্তমান রাজনীতি কিন্তু লেখাপড়ার ব্যাপারটা একদমই নাই, একেবারেই নাই।